হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি সুবর্ণা, আমিও অনেক ভালো আছি। আমার নতুন চ্যানেলে তোমাদের সকলকে অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা জানাই। নতুন চ্যানেল কেন বললাম, আমার একটা চ্যানেল ছিল সুবর্ণা মণ্ডল নামে। সেই চ্যানেলটায় আমার প্রচুর ব্লগ দেওয়া ছিল, যেখানে তোমাদের কাছ থেকে আমি প্রায় অনেকটাই সাপোর্ট পেয়েছি। সেই চ্যানেলটা আমার ডিলিট হয়ে গেছে, যার জন্য এই চ্যানেলটা আমি নতুন করে খুলেছি, সুবর্ণা ডেইলি ব্লগ চ্যানেল। তো যারা আমার আগের চ্যানেলের সাবস্ক্রাইবার ছিল, তারা যদি এই ভিডিওটা দেখে থাকো তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখন আমার ভিডিও দেখছো, তারাও প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের থেকে আমি আবার ডেইলি ব্লগ দেবো। আমার এই নিউ চ্যানেল সুবর্ণা ডেইলি ব্লগসে তোমরা আবার নতুন নতুন ভিডিও পাবে, ডেইলি ব্লগ দেব। তো আজকের ব্লগটা শুরু করলাম দুপুরের মেনু দিয়ে। দুপুর না, এটা দুপুর রাত্রে দুবেলারই মেনু আমি একেবারে করে রেখেছি। তো দেখলে ভেজেছি উচ্ছে আলু, ভেজেছি জলপাইয়ের টক করেছি, আর এই মাছটা রান্না করেছি। আমি এই মাছটার নাম জানি না, কিন্তু মাছটা কিন্তু খেতে খুব টেস্টি ছিল, ভীষণ টেস্টি খেতে ছিল। তো এই মাছটা আমি রান্না করেছিলাম আলু দিয়ে, বেশ কষা কষা করে পুরো মাংসের মতন করে রান্না করেছি। আর ভাত এখনও হয়নি, ভাত বসানো রয়েছে। তো এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে গিয়ে প্রায় 12টা মতন, 11:30-12টা মতন বাজে। ঘুম থেকে উঠেছি তখন অনেকটা বেলা করে উঠেছি, যেহেতু আজকে আমার ছেলের স্কুলটা ছুটি ছিল, ওই জন্য অনেকটা বেলা করে উঠেছি। বেলা বলতে আবার ভেবো না আমি 12টার সময় উঠেছি। আমি উঠেছি তখন বাজে হচ্ছে গিয়ে প্রায় 7:30-8টা মতন বাজে। তো তারপরে উঠে ঘরটা মুছে গপুকে ঘুম থেকে তুলে গপুকে মানে আমি একটু স্নান করে গপুকে খেতে দিয়েছিলাম। গপুকে খেতে দিয়ে তারপর একটু চা খেয়েছিলাম। চা আর বাটার টোস্ট করেছিলাম, ওটাই ছিল আজকে সকালের ব্রেকফাস্ট। সবাই ওটাই খেয়েছি, আমি, আমার ছেলে, আমার বর ওই খেয়ে কাজে গেছে, বাটার টোস্ট আর চা খেয়ে। আর কুট্টুস, আমার ছেলের নাম কুট্টুস, আর আমরা বাটার টোস্ট, আর আমি বাটার টোস্ট আর চা খেয়েছি। কুট্টুস দুধ আর বাটার টোস্ট খেয়েছে। তো এই ব্রেকফাস্ট করে তারপর রান্না বান্না করে নিয়েছি। তো রান্না কী করেছি সেগুলো তোমাদের দেখালাম। আর তারপরে চলে এসেছি রান্নাঘরের কাজকর্ম করতে। ঘরের তো কোনো কাজই হয়নি, একটা একটা করে সারতে হবে, তাই ভাবলাম রান্নাঘর থেকেই শুরু করি। আর ওইদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা হতে হতে আবার যতটা কাজ হয় ততটা কাজ আমি এগিয়ে নেব। তো তারপরে প্রথমে যেটা কাজ করলাম সেটা হলো বাসনগুলোকে ভালো করে মেজে পরিষ্কার করে নিলাম বেসিনটা। আর তারপর বাসন গোছাতে গোছাতে আমার ওদিকে ভাতটাও হয়ে গেছিলো। ভাতটা উবুর দিয়ে দিলাম, উবুর দিয়ে তারপর আমি চলে আসলাম গ্যাস মুছতে। তারপর গ্যাসের এই টেবিলটা আমি প্রত্যেক দিনই প্রায় এই যে স্কচব্রাইট দিয়ে ভিমবার দিয়ে পরিষ্কার করি। তো আমি স্কচব্রাইট দিয়ে ভিমবার দিয়ে ভালো করে বেসিনের এই রান্নাঘরের সিঙ্কটা, তারপর গ্যাসটা সব কিছু ভালো করে মেজে ঘষে তারপর একটা ন্যাকড়া ভিজিয়ে ভালো করে মুছে পরিষ্কার করে নেব। আর ওই পাশে জানলাটা বন্ধ করে দিলাম, কারণ এখন একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে। আর ওই জানলাটা আমি কাজ হয়ে গেলে রান্নাঘরের বন্ধ করে রাখি, কেন পোকামাকড় কখন কি ঢোকে, রান্নাঘরটা তো আর সবসময় আশা পড়ে না, কখন কি ঢুকে বসে থাকবে পোকামাকড়। ঘরে আমার ছেলে আছে, তাই জন্য এটা সবসময় কাজ হয়ে গেলে বন্ধ করে দেওয়ার চেষ্টা করি। তো বাসনগুলো সব র্যাকে গুছিয়েছি, এই র্যাকে কিছুটা গুছিয়েছি। ওইদিকে ওই যে ঝুড়ি মতন তাকটা আছে, ওর মধ্যে কিছু বাসন গুছিয়েছি, বাসনগুলো গুছিয়ে নিয়েছি। আর এই দেখো বেসিনটাও ভালো করে মেজে নিয়েছি, গ্যাসটা ভালো করে মেজে ঘষে পরিষ্কার করে নিয়েছি। ঠিক আছে, এইবার যাবো হচ্ছে ঘরের কাজে। রান্নাঘরটা টিপটপ করে এবার ঘরের কাজে ঢুকবো। তারপর ঘরের কাজ হয়ে গেলে ঘরটা আরেকবার মুছে স্নান করে নেব। আসলে ঘরটা সেই সকালে মুছেছি তো, কিন্তু বেলায় রান্নাবান্না করেছি, তারপরে আরেকবার ঘরটা একটু মুছতে হয়, ওই জন্য মুছবো। তো তারপরে দেখো চলে আসলাম ঘরে। আর ঘরে এসে ওই পাশে জানলাটা সকালবেলা খুলে দিয়েছিলাম, এখন একটু বেলা হতে না হতেই জানলাটা আবার বন্ধ করে দিলাম। আর বিছানাটা এত বেলা করে তুলছি কেন বলো তো, তার কারণ হচ্ছে আজকে যেহেতু কুট্টুসের স্কুল ছুটি ছিল, ওই জন্য কুট্টুস আজকে অনেকটা বেলা করে ঘুম থেকে উঠেছে, তাই জন্য বিছানাটা তোলা হয়নি, নাহলে এতক্ষণে কিন্তু বাসি বিছানাটা আমার তোলা হয়ে যেত।
তো পর্দাগুলো ভালো করে গুছি টুচি দিয়ে বালিশ টালিশগুলো নামিয়ে দিয়ে ভালো করে বিছনাটাকে ঝেড়ে আমি পরিষ্কার করে নেব, করে চাদরটাকে টান টান করে পেতে নেব। আর কোল বালিশগুলো আগে যেন তো বিছানায় রাখতাম, কিন্তু এখন যেহেতু ওই পাশে একটা জায়গা মতন হয়েছে, ওইখানে কোল বালিশটা রাখলে কী হয়, বিছানাটা আর মানে ফাঁকা ফাঁকা লাগে, বেশ ভালো লাগে। আর এই যে বালিশগুলো তো আর রাখার জায়গা পাই না, বালিশগুলো আমাকে এখানেই রাখতে হয়। এখানে সমস্ত বালিশগুলো আগে ওই কোণা দিয়ে বালিশগুলো রাখতাম, কিন্তু এখন এখান থেকে বালিশগুলো রাখি। তার কারণ হচ্ছে একটু হেলান দিয়ে বসাও যায়, তাই জন্য বালিশগুলো আমি এখানে রাখি, যাতে সবাই একটু হেলান দিয়ে বসতে পারি, আমি বা আমার ছেলে। আর আমার ছেলে তো হেলান দেওয়া ছাড়া একদম বসতে পারে না, যেখানেই বসবে ওর একটা হেলান দেওয়ার মতন জায়গা চাই, ওই জন্য। তো দেখো ফাইনালি আমার বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে টান টান করে চাদরটা পেতে পরিষ্কার করে নিয়েছি। আর কুট্টুসকে দিকে স্নান করিয়ে দিয়েছি, আর কুট্টুস এদিকে খেলা করছে। কুট্টুস এদিকে, আর দেখো কুট্টুসের মাথায় আমি একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। ওই দেখো, ও খালি বলবে মা আমাকে একটা ঝুঁটি বেঁধে দাও, আমাকে একটা এখানে ঝুঁটি বেঁধে দাও। তাই আজকে আমি ওকে একটা ঝুঁটি বেঁধে দিয়েছি। ঠিক আছে, তা ওর মতন একটা বেলুন নিয়ে দেখো খেলা করছে। আর এদিকে আমার বিছনা টিছনা ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি, সমস্ত কিছু ঘরের পরিষ্কার, হ্যাঁ ফার্নিচারগুলো ঘরের একটু মুছে নিয়েছি। আমি ডেলি ঘরের ফার্নিচারগুলোকে মুছি, ওই জন্য প্রত্যেক দিনই ফার্নিচারগুলো মোছা পড়ে, ওই জন্য আজকেও মুছে নিয়েছি। বিছানাটা গুছিয়ে ঘরের ফার্নিচারগুলো মুছে ঘরটা ঝাড় দিয়ে নিয়েছি। এবার আরেকবার ঘরটা একটু মুছে নেব। তো ঘরটা মুছে দিই, তারপর আমি যাব হচ্ছে কি স্নান করতে। তো দেখো বন্ধুরা, স্নান করে চলে আসলাম। আর স্নান করে উঠে এসে যেটা আমার প্রথম কাজ হয় সেটা হলো চুল আঁচড়ানো, সিঁদুর পরা। আর গরমকালে সেরকম মুখে কিছু মাখি না, কিন্তু সেহেতু একটু ঠান্ডা ঠান্ডা পড়েছে, একটু মুখে কিছু না মাখলে, যেহেতু ফেস ওয়াশ দিয়ে মুখটা আমি ধুই, তো মুখটার মধ্যে যেন একটু টান টান ভাব হয়। যেহেতু শীতকাল, গরমকালে আমার মুখে কিছুই মাখা পড়ে না। তো প্রথমেই চুলটা আঁচড়ে বেঁধে নিলাম, তারপর দেখো মুখে একটু ক্রিম মেখে নিচ্ছি, তারপর সিঁদুর পরবো, টিপ পরবো, তারপর যাব হচ্ছে গিয়ে পুজো করতে। ঠিক আছে, পুজো করবো। এখন প্রায় 1:30 মতন বাজে। ঠিক আছে, তো এই দেখো মুখে ক্রিম মেখে সিঁদুরটা পরে নিলাম। আর অনেক দিন পর তোমাদের সাথে ভয়েস দিচ্ছি বা ভিডিও শেয়ার করছি, প্রায় অনেক দিন, প্রায় 1 মাসের পর, মানে আমার ওই চ্যানেলটা ডিলিট হওয়ার প্রায় 1 মাস পর আমি তোমাদের সাথে আবার ভিডিও দিচ্ছি। ওই জন্য হয়তো কথা জড়িয়ে যাচ্ছে বা কিছু ভুল হচ্ছে, তো তোমরা প্লিজ একটু মানিয়ে নিও। আর যদি কোনো ভুল হয় তোমরা প্লিজ আমাকে ক্ষমা করে দিও। ঠিক আছে, তো তারপর দেখো পুজো দিয়ে নিলাম। আর ওই লাইটটা ছাড়া না বেশ ভালোভাবে দেখা যাচ্ছিল না, যেন লাইটটা একটু জ্বালিয়ে নিলাম। আর এদিকে গপুকেও স্নান টান করিয়ে ওকে খেতে দিয়ে দিয়েছি। ঠিক আছে, তারপর দেখো আমি আসলাম তোমাদের সামনে। ঠিক আছে, সকাল থেকে আসিনি তোমাদের সামনে, তো এখন আসলাম তোমাদের সামনে। আর এই দেখো শোকেসের ওপরটা না আমার এত ভালো লাগে, নিজের মনের মতন করে সাজিয়েছি, তো বেশ ভালো লাগে। আর সমস্ত কুট্টুসের যত খেলনা দিয়ে আমি সাজিয়েছি। তো চলো, টিভিতে একটা বই চলছে, কী বই সবাই অবশ্যই কমেন্ট করো। অনেকটা সময় পর এখন আবার আসলাম, এখন প্রায় 8টা মতন বাজে। ঠিক আছে, ওই দুপুরবেলা, সেই দুপুরবেলা তোমাদের সাথে দেখা হয়েছিল, তারপর তো আর দেখা হয়নি। তো তারপর 5টার ভাত টাত খেলাম, খেয়ে ঘুমিয়েছিলাম বলতে একটু শুয়েছিলাম। ঘুম তো আসে না দুপুরবেলা, একটু শুয়ে থাকি, তো একটু শুয়েছিলাম। তারপর 5টার সময় কুট্টুস পড়তে গেল। কুট্টুস ঘুম থেকে উঠে বিস্কুট খেয়েছে, বিস্কুট খেয়ে পড়তে গেল। আর ওকে পড়তে দিয়ে এসে তারপর আমি একটু ঘরটা ঝাড় দিয়ে সন্ধ্যে দিলাম। ঠিক আছে, কুট্টুস অনেকক্ষণ হয়েছে পড়ে চলে এসছে। আর অনেকক্ষণ হয়েছে, কুট্টুস 7টার সময় পড়ে এসছে, আর এখন প্রায় 8টা মতন বাজে। ও একটু আসলো, আসার পর ওই টুকটাক একটু খাবার খেলো। ও খেয়ে এই যে ও ড্রয়িং করলো, তারপর কিছু লেখা করলো, করে এই যে খেলা করছে, এই যে খেলু করছে। আর আমি এদিকে করছি হচ্ছে আমার কাজ, আমি পেন করছিলাম, এই যে পেন করছিলাম। সন্ধ্যা টাইমটা এটাই কাজ, বুঝেছো? সন্ধ্যা টাইমে তো আর কোনো কাজ থাকে না, তাই
সন্ধ্যা টাইমে বসে কাজ করি। তো যাই হোক, চলো পরে আসবো আবার। আজকে অনেক দিন পর তোমাদের সাথে কথা বলছি, তোমাদের সাথে আবার কথা বলছি, তো ওই জন্য একটু গুলিয়ে যাচ্ছে। ঠিক আছে, আসলে আগের চ্যানেল যেটা ছিল আমার, সেটা ডিলিট হয়ে গেছে। আর কি করব, ওই চ্যানেলটারতেও প্রচুর ভিডিও ছিল যেখানে তোমাদের সাথে প্রচুর কথা বলেছি। সেখানে মাঝখানে অনেকগুলো দিন আমার কথা বলা হয়নি তোমাদের সাথে, ওই জন্য একটু কথা জড়িয়ে যাচ্ছে বা ঠিক মতন গুছিয়ে হয়তো বলতে পারছি না। তো যাই হোক, চলো আবার পরে আসবো। ঠিক আছে, চলো বন্ধুরা, এখন বাজে প্রায় রাত্রি 10টার কাছাকাছি। এখন ডিনার করব, আর ডিনারে রয়েছে ওই দুপুরবেলার মাছের ঝোল, ভাজা, চাটনি, ভাত সবই রয়েছে। ওইগুলোই এখন ডিনার করব। তা তোমার দাদাভাই কাছ থেকে আসার সময় দেখো বাজার করে নিয়ে এসেছিলো, সেগুলো ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। তো দেখো নিয়ে এসেছিলো ধনে পাতা, এটা হচ্ছে থানকুনি পাতা, 3টে থানকুনি পাতা নিয়ে এসছে, আর নিয়ে এসছে ওলকপি। এই হালকা হালকা ঠান্ডা পড়েছে আর শীত পড়তেই চললো, এখন তো এই সমস্তই হবে, পেঁয়াজকলি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি এইসবই। আর একটা বেগুন নিয়ে এসছে, পেঁয়াজকলি নিয়ে এসছে, আর ওদিকে নিয়ে এসছে আলু আর পেঁয়াজ। তো এই হচ্ছে বাজার, আর তোমাদের সাথে কিছু শেয়ার করার মতো নেই, ওই জন্য ব্লগটা এখানেই শেষ করে দেবো। তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। আজকের মতন টাটা।